আপনারা দেখছেন হিকমত ইসলামিক টিভি। ওই ইমাম সাহেব ওই হুজুর বক্তা হুজুর বলে যে আমি কিছু টাকা তাকে দিতাম, যেহেতু প্রতিবেশী চাচা, কিছু টাকা তাকে দিচ্ছিলাম। হঠাৎ করে আমার মনে পড়লো একে যে সাহায্য করে তাকে আল্লাহ উঠে নিয়ে যায়। তার মানে তার সাহায্যকারী আল্লাহ কাউকে রাখতে চায় না। তুই একা একা কতটুকু পারস তুই কর। এই জন্য আল্লাহ ছেলে উঠে নিয়ে গেছে, পুত্রবধূ নিয়ে গেছে, নিজের বউকে নিয়ে গেছে, সব উঠে গেছে। এখন শুধু সে একা। ওই হুজুর বলতেছে আমিও দেওয়া বন্ধ করে দিচ্ছি, কারণ আমার ভয় হচ্ছে যে যেই তার জন্য একটু সহযোগিতার হাত বাড়ায় আল্লাহ তাকে মুসিবত পাঠায়, কারণ আল্লাহ পাক তার উপরে নারাজ। তার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, নিয়ম কানুন শিখাই দিয়েছেন। আমার জীবনটা কিভাবে চলবে, পৃথিবীতে আমরা কিভাবে চললে দুনিয়ার জীবনটাও শান্তি হয়, আখেরাতের জীবনও শান্তি। আখেরাতের জীবন শান্তি পেতে হলে দুনিয়ার জীবনও শান্তি হওয়া দরকার। কি বলেন? এইখানে আপনি খুব অশান্তিতে থাকবেন, এই অশান্তিতে থাকার কারণে আখেরাতের শান্তি তৈরি করার জন্য সেই মেহনত, সেই মিশন আমি ভুলে যাব। মানুষ আল্লাহ পাকের ইবাদত করার জন্য একটা পরিবেশ লাগে। কি বলেন? পরিবেশ লাগে, সুস্থতা এবং বিভিন্ন রকমের আওয়ারিস থেকে, সমস্যার থেকে মুক্ত হওয়া যায়। তাহলে সেই লোকটা আল্লাহ পাককে নিরিবিলি আরামে আল্লাহর গোলামি করতে পারবে। এই জন্য আল্লাহ পাকের গোলামি করার জন্য পরিবেশ দরকার, সুস্থতা দরকার, ফারিগ থাকা দরকার। দুই হাতে সব মিলিয়ে, হাত পায়ে মিলিয়ে যদি আল্লাহ এমন ব্যস্ততা আমার উপরে চাপিয়ে দেয় আমি শ্বাস ফেলতে পারি না, এই লোকটা শান্তিতে ইবাদত করতে পারবে? বলেন, শান্তিতে ইবাদত। এরপরে কঠিন থেকে কঠিন রোগে যদি আল্লাহ আক্রান্ত করে দেয়, সে মাগো মাগো বলতে বলতে তার জান শেষ, উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, শুইতে পারে না, চিৎকার করে মাগো গেছি শেষ, এই অবস্থা। এই করতে থাকলে সে আল্লাহর ইবাদত করবে কিভাবে? তাই যে সুস্থতারও দরকার আছে, আছে না নাই? সময়টাও পাইতে হবে আর সুস্থতারও দরকার আছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন সুস্থতার হায়াত দান করেন। সবাই বলি আমি। বলেন, তাহলে কি রোগ ব্যারাম আসবে না? রোগ ব্যারাম মানুষের জীবনে, ইমানদারের জীবনে আসবে। কিছু রোগ ব্যারাম আল্লাহ দিবেন, আবার সেটা আল্লাহ পাকের কাছে বলে সেটাকে দূর করাবার চেষ্টা করেন। মুসিবত জীবনে আসবে, একেবারে মুসিবত সারা জীবন ইমানদারের জীবন হতে পারে। জীবনে মুসিবত আসবে। ইমানদারের মুসিবত আর কাফের মুশরিকের মুসিবতের মধ্যে কিছু পার্থক্য আছে। বুঝার জন্য আমাকে সেই অবস্থারও চিন্তা করা লাগবে। একজন মানুষ নামাজি, নেককার, ভালো মানুষ, এই লোকটারও যদি মুসিবত আসে, তার মুসিবতের পরে যে আসে কি করবে? সে এই অবস্থায় আলহামদুলিল্লাহ বলবে। কি বলবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালাতে রাখছেন শুকর। নামাজ ছাড়বে না, আল্লাহ পাকের গোলামি ছেড়ে দিবে না। এটা হলো মোমেনের মুসিবত আসলে তার ধরন হবে। কাফের মুশরিক বেঈমান নাফরমানদের মুসিবত আসলে তারা আল্লাহর উপরে আজে বাজে শব্দ ব্যবহার করবে, কঠোর বাক্য ব্যবহার করবে এবং অধৈর্য হয়ে আল্লাহকে গালিগালাজ করবে।
যদি কোনো মোমেন হইয়াও যদি তার মুসিবত আসার পরে সে নামাজ ছেড়ে দেয়, আল্লাহর গোলামি ছেড়ে দেয়, ইবাদত বন্দিগি করতে রাজি না, বোঝা যাবে আল্লাহ তাকে কঠিন পরীক্ষা দিয়েছেন, এই পরীক্ষার থেকে উত্তীর্ণ হইতে তার সময় লাগবে। আর যদি মুসিবত আসার পরে দেখা যায় এই লোকটা আল্লাহর দিকে আরো বেশি ধাবিত, আল্লাহর কাছে বেশি রোনাজারি করে, দোয়া করে, সেজদা দেয়, বোঝা যাবে এই মুসিবতটা দিয়েছেন আল্লাহ তার গুনাহগুলি মাফ করাবার জন্য। বুঝতেছেন কথা? মুসিবতের দুইটা ধরন হবে। মা আসাবা মিন মুসিবাতিন ফামিনাল্লাহ, আল্লাহ নিজে বলছেন যখনই কোনো মুসিবত আসবে এটা আল্লাহর তরফ থেকে আসে। তো আল্লাহর তরফ থেকে আসার পরে মানুষের অবস্থা দুই রকম হবে। মুসিবত আসার পরে সে যদি আল্লাহর দিকে আরো বেশি ধাবিত হয় তাহলে বোঝা যাবে এই মুসিবতটা তার জন্য আল্লাহর রহমত হিসাবে প্রেরণ করেছে। আর যদি মুসিবত আসার পরে, দুঃখ কষ্ট আসার পরে সে আল্লাহ পাকের থেকে অনেক দূরে সরে গেছে, বোঝা যাবে আল্লাহ পাক তাকে এটা রহমতের জন্য দেয় নাই, এটা তার জন্য আযাব। বুঝছেন কথাটা? সংক্ষেপে আমি কথা বলছি, দুইটা কথাই বলছি। এই দুইটার সাথে আমাদের জীবনের অবস্থা এই পর্যন্ত অতিবাহিত হয়েছে কি হয় নাই? কখনো মুসিবত পাইছি, কখনো আবার আল্লাহ পাক মুসিবত সরাই নিয়েছে। কি বলে, ঠিক না ব্যাঠিক বলেন? ইমানদারের মুসিবত আসলে ইমানদার শুকর আদায় করবে এবং আল্লাহর নাফরমানি করবে না। একটা মানুষ, আমি কিছুদিন আগে হোমনা বানসারাপুর দিয়ে এক প্রোগ্রাম গেছি, তো সেখানে আমার আগে একজন বক্তা গাজীপুর এলাকার, উনি ওয়াজ করতেছিলেন। তো উনি ওয়াজ করতে যাইয়া একটা ঘটনা বলছেন। তিনি তার আপন নয়, তার পাশাপাশি এলাকার চাচা হয়। এই চাচা তিনি বলেন যে মারা গেছে যে 2 দিন আগে, মাহফিলের 2 দিন আগে। বলে যে আমার এই চাচা জীবনে আল্লাহকে যে কত গালি সে দিছে, কত গালি আল্লাহকে সে দিছে, সামান্য কিছু উল্টাপাল্টা কিছু হলে সে আল্লাহকে অকাত্য ভাষায় গালিগালাজ করে। বৃষ্টির সময় বেশি বৃষ্টি, আল্লাহকে খুব গালিগালাজ। যখন বৃষ্টির সময় বৃষ্টি হয় ভালো কথা, বৃষ্টি যখন না হয়, অনেক দিন হয়ে যায় বৃষ্টি নেই, ফসল জমিন নষ্ট হয়ে যায়, আল্লাহকে গালি। তো এই মানুষটা জীবনে ওই হুজুর, অথচ তার ভাতিজা হয়, ওই উনি বক্তা হুজুর, আলেম মানুষ। উনি বলতেছেন গত 2 দিন আগে আমার ওই চাচা মারা গেছে। তো যেহেতু চাচা জানাজা হবে, আপন হবে, কিন্তু তার কার্যকলাপে, তার কথাবার্তায়, তার আচরণে এলাকার মানুষ সকলেই ক্ষুব্ধ। এরকম মানুষকে কি মানুষ ভালোবাসে? দেখেন আল্লাহ পাকের পরীক্ষা। উনি বললেন, উনি যা বলছেন সেটা আমি শুনতেছি, এটা ইবরত, আমাদের নসিহত গ্রহণ করার জন্য আমি ঘটনা বলতেছি। ঘটনা অনেক সময় মানুষের উপদেশের জন্য আসে। এই লোকটা 2টা ছেলে 2টা মেয়ে, ছেলে 2টা লেখাপড়া শিখছে, ভালো চাকরি করে, বিবাহ শাদী করাইছে, তোনাটাকে ভালো। কিছুদিন পরে আস্তে আস্তে করে দেখা গেল তার একটা ছেলে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে কামাই রোজগারও বন্ধ, কিছুদিন পরে ছেলেটা মারা গেছে। তার 1 মাসের মাথায় দ্বিতীয় ছেলেটা মারা গেছে। এখন থাকলো বউ আর তার আপন বউ। এখন পুত্রবধূ তারা কিছু খোঁজ খবর নিচ্ছে, কিছু টাকা পয়সা দেয়, সংসারটা কোন রকম চলে। 2 মাসের মাথার ভিতরে বউ মরে গেছে, পুত্রবধূ শেষ, 2 পুত্রবধূ শেষ, ছেলে 2টা শেষ। এখন বাকি সে আর তার
বুড়ি বুড়া। এখন তার চলার মতো কোনো অবস্থা নাই, কোন রকম চলতে পারতেছে না। তার খেদমত কে করবে? বুড়িটা যা পারছে কষ্ট করে কিছু একটু আগেইছে, কিছু খেদমত করছে। 3 মাসের মাথার মধ্যে বুড়ি মারা গেছে। এখন শুধু সে একা বাকি। এখন আশপাশের কিছু মানুষ কিছু টাকা পয়সা দেয়, এই দিয়ে কোন রকম পাশের বাড়ির কেউ একটু হালকা কিছু পাকশাক করে কিছু দেয়, কোন রকম খাইয়া চলে বাঁচে। এই পরিস্থিতি হওয়ার পরেও পরিবর্তন হয় নাই, এখনো সর্বহারা হয়ে গেল। এখনো সে জীবনে যে আল্লাহ পাকের কাছে তওবা করে বলবে যে আল্লাহ, আমি জীবনে এত ভুল করছি, আমি বুঝতে পারছি তোমার পানিশমেন্ট আমার উপরে আসা শুরু হয়েছে। ওই ইমাম সাহেব, ওই হুজুর, বক্তা হুজুর বলে যে আমি কিছু টাকা তাকে দিতাম, যেহেতু প্রতিবেশী চাচা, কিছু টাকা তাকে দিচ্ছিলাম। হঠাৎ করে আমার মনে পড়লো, একে যে সাহায্য করে তাকে আল্লাহ উঠে নিয়ে যায়। তার মানে তার সাহায্যকারী আল্লাহ কাউকে রাখতে চায় না। তুই একা একা কতটুকু পারস তুই কর। এই জন্য আল্লাহ ছেলে উঠে নিয়ে গেছে, পুত্রবধূ নিয়ে গেছে, নিজের বউকে নিয়ে গেছে, সব উঠে গেছে। এখন শুধু সে একা। ওই হুজুর বলতেছে আমিও দেওয়া বন্ধ করে দিচ্ছি, কারণ আমার ভয় হচ্ছে যে যেই তার জন্য একটু সহযোগিতার হাত বাড়ায় আল্লাহ তাকে মুসিবত পাঠায়, কারণ আল্লাহ পাক তার উপরে নারাজ। তা ওই লোক বলে এই পায়খানা প্রস্রাবের মধ্যে পড়ে আছে, এখন তার কেউ পরিষ্কার করবে, এখন আপনজন কেউ নাই, কি করবে? এই অবস্থায় সে মারা গেল। উনি বলেন কি করব এখন, আমরা কিছু জানাজা দিয়া দাফন করেছি। তখন ওই হুজুর বললেন, বড় আশ্চর্য লাগে, মানুষকে আল্লাহ পাক অনেক সময় রাগ করতে করতে, আমার আল্লাহ কিন্তু অনেক ধৈর্যশীল, আল্লাহর সবর ধৈর্য অপরিসীম, তিনি হঠাৎ করে কাউরে ধরেন। তাইলে আল্লাহ পাক কত নারাজ হলে তাকে এভাবে পাকড়াও করছে। কি বলেন, ঠিক না? এই জন্য তিনি নসিহতটা, উপদেশটা দিয়ে বলছেন, আমি খুব শুনলাম বসে বসে, মানুষ কি করে এরকম করে? এরকম মানুষ দুনিয়ার মধ্যে যারা মুসিবত আসলে সে বুঝতে হবে যে আল্লাহ আমার পরীক্ষা নিতেছে। যখনই সে বুঝবে, তাড়াতাড়ি করে ভুল স্বীকার করে আল্লাহ পাকের কাছে নত হয়ে যেতে হবে, ইস্তেগফার করতে হবে, গুনাহ মাফ চাইতে হবে, আর করব না, আল্লাহ ভুল করেছি। এটা হলো বোঝা যায় যে মুসিবত দিলে আল্লাহ পাক তাকে এখান থেকে উঠাই নেওয়ার ব্যবস্থা করে। আর যদি মুসিবত দেওয়ার পরে সে আরো বেশি কঠিন হয়ে যায়, আল্লাহর উপরে বাজে কথা বলে, আল্লাহকে গালি দেওয়া কি সাধারণ কথা? বৃষ্টি হওয়া না হওয়া এটা কার হাতে? এখন তুমি আল্লাহকে গালি দাও, মুসিবত রোগ ব্যারাম তো আসবেই। হযরত নবী আল্লাহ পাকের আইয়ুব আলাইহিস সালামকে মুসিবত দিছেন না? দেয় নাই? কোরআন শরীফে তো বলছে কত কঠিন মুসিবত দিছেন, যেটা আমাদের জীবনে কাউকে দিলে আমরা শেষ হয়ে যাব। আল্লাহ পাক তার নবীকে এত বড় পরীক্ষা দিয়েছে, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম তো কোনদিন এই জবানটা খুলে এই মুসিবতের পরে এটা ধৈর্য ধারণ করতে হবে, আমাকে বুঝতে হবে, কোনদিন আল্লাহ পাকের ব্যাপারে এমন শক্ত কোনো কথা বলেন নাই যে আল্লাহ আমি নারাজ তোমার উপরে, এই কাজ করতেছ। কোরআন সে বলতেছে আইয়ুব ইজনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালাম কি পরীক্ষাটা নিয়ে কোরআন বলতেছেন, 7 জন ছেলে ছিল, 7 জন মেয়ে ছিল, সব মারা গেছে, সম্পদ যা ছিল সব ধ্বংস হয়ে গেছে। স্ত্রী একজন মাত্র তার ওয়াইফ বিবি সাহেব, যিনি হযরত সুলাইমান আলাইহিস সালামের নাতি, তিনি আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। আমি সংক্ষেপে বলতেছি কথাটা, এটা আমার বলার উদ্দেশ্য ছিল না, সামনে কথা প্রসঙ্গে আসছে। ইমানদার মুসলমান ভাইরা, এই বিবি পরের ঘরে কাজ করে এলাকার মধ্যে কেউ রাখে নাই,
ওই দূরে ঝুঁকি করে সেখানে ফেলে দিয়ে আসছে, সেখানে থাকে। আপন ঘর নেই, দরজা নেই, কিছু নেই। আল্লাহ পাক অনেক সম্পদ দিছিলেন, সন্তানগুলিও মারা গেছে, মেয়েগুলিও মারা গেল, সবাই ফেলে চলে গেছে। আইয়ুব আলাইহিস সালাম একটা বারও আল্লাহ পাকের উপরে নারাজগি শব্দ ব্যবহার করেন নাই। ইমানদার মুসলমান একটা বারের জন্য আল্লাহ দিচ্ছেন, এটা আল্লাহর ইচ্ছা, তিনি দিয়েছেন, তিনি আবার উদ্ধার করবেন, কেউ উদ্ধার করতে পারবে না। এলাকাবাসী তো সব দূরে সরাই দিছে, আমার কেউ নাই কাছে। বিবি আইয়ুব আলাইহিস সালাম তখন বলতেছে, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। দীর্ঘ কোরআন বলতেছে 7 বছর, 7.5 বছর এরকম অবস্থায় থাকার পরে এবার বলতেছে, আল্লাহ আমার মুসিবতের মধ্যে আছি, তোমার নাম না আরহামুর রাহিমিন, তুমি না দয়ালু। আল্লাহ পাকের একটা কারণে তাকে আল্লাহ পরীক্ষায় ফেলছে। এখন যখন আরহামুর রাহিমিন বলে আল্লাহকে যখন বলছেন, আল্লাহ পাক বলছে, জিবরিল যাও, আমার আইয়ুবের পায়ের কাছে তুমি ঘষা দিয়া এখান থেকে পানি উঠাইয়া দাও। মরুভূমির মতো জায়গা, সেখান থেকে জিবরিল আলাইহিস সালাম আঘাত করলেন, তার পায়ের নিচে কুদরতি পানি উঠে গেল, কুদরতি পানি। আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের কাছে শয়তান আইসা কত কথা ওনার বিবির ব্যাপারে বিভিন্ন কথা বলছিলেন। উনি একটা কসম করছিলেন যে আমি বিবিকে এই কথার প্রমাণ হলে 100টা বেদ দিব। কোরআন বলতেছেন, হাজা দিকসুন, দিকসুন মানে হলো শলা, শলা নারকেলের শলা, এই নারকেলের শলা বলা হয়। আল্লাহ পাক বলেন, আইয়ুব তোমার কসম ভাঙা লাগবে না, তোমার কসমটা আমি পুরা করাইতেছি। নারকেলের শলা 100টা একসাথে মিলাইয়া একটা বাড়ি দিলে 100 বাড়ি। আল্লাহ বুদ্ধি শিখাই দিছে কোরআন। সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাম হাযা বারিদুম মুক্তাসাব, আইয়ুবকে বলো এখান থেকে একটু পানি, ঠান্ডা পানি, এটা পান করবে আর এটা দিয়ে একটু গোসল করবে। তিনি পান করছেন, গোসল করছেন, মুহূর্তের ভিতরে 30 বৎসরের যুবক হয়ে গেছে। 30 বৎসরের যুবক। আল্লাহ পাক কোরআন বলতেছেন, ওয়াতাইতুহু মিসলা আহলাহু ওয়া মিসলাহু, আমি তার যার সন্তানগুলি মারা গেছে সমস্ত সন্তানগুলাকে আবার জীবিত করে দিয়েছি। এবং আয়াতে বলতেছেন মিসলাহুম মানে আরো এরকম 7 জন সন্তান জন্ম হওয়ার মতো স্ত্রীকে আল্লাহ পাক সেই সক্ষমতা দিয়ে দিছে। যা ধন সম্পদ চলে গেছিল এগুলি আবার ফিরিয়ে দিছে। আইয়ুব আলাইহিস সালাম এই কষ্ট করলেন, জান্নাত থেকে জিবরিলকে বলছেন, যাও আমার আইয়ুব ধৈর্য ধারণ করতে করতে পরীক্ষায় পাস, জান্নাতের পোশাকটা নিয়ে আমার আইয়ুবের পরাইয়ে দাও। বিবি দূরের থেকে আইসা চিনতে পারে না, বলতেছে এখানে একজন অসুস্থ মানুষ অসহায় ছিল, তার কি কেউ কিছু কি খেয়ে ফেললো না কি অবস্থা, মরে গেল, কোথায় গেল? আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, বিবি দেখো, তুমি মনোযোগ দিয়া তাকাই দেখো, আমি আইয়ুব। এটা কি বিশ্বাস করা যায়? এত অসুস্থর মধ্যে দীর্ঘ বৎসর পরে শরীরটা ক্ষতবিক্ষত অবস্থা, আর তিনি বলতেছেন আমি আইয়ুব, এটাকে বিশ্বাস করে? তিনি বলতেছেন, আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন, আমি এই লোকটার খেদমত করে করে জীবনটা এইভাবে কাটাইছি, কোনোদিন আমি বিরক্ত হই নাই। আর আপনি বলে হ্যাঁ তুমি ভালো করে তাকাও, নজর করে খেয়াল করে তাকাও, আমি আইয়ুব, আমাকে আমার উপরে আমার আল্লাহ কত দয়া করেছেন। এই দয়ার কারণে আল্লাহ আমাকে সুস্থতা দিয়েছেন, আমার সন্তানগুলি দিয়েছেন, আবার নতুন আরো ওয়াতাইতু মিসলাহুম, তাদের মতো সমতুল্য এইভাবে দিয়েছেন আল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, নবী কোনদিন জবান খুলে আমার আল্লাহর সাথে একটু এমন কথা বলে নাই যে কথা আমার আল্লাহ নারাজ হয়, একটা কথা বলে নাই। এটা কোরআন শরীফের কিচ্ছাটা শুনাইলেন কেন? আমাদেরকে, এই উম্মতকে শিখাইবার, তোমরা এরকম ধৈর্য ধারণ করো, সবর করো, মুসিবত আসবে, সমস্যা আসবে, রোগ দিব, আমি দেখতে চাই যে তুমি এই অবস্থায় আমার গোলামি করো কিনা। মুসিবত আসলে আর গোলামি ছেড়ে দিলাম,
এটা কি মোমেনের কাজ?